أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يريد الله به خيرا يفقهه في الدين وإن معنا قسيم والله يؤتي إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا مولانا محمد صلى الله على آله وصحابه وجوازه بارك وسلم। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে লিখিত কিতাব পথ শিক্ষার প্রথম ভাগ। যিনি এই কিতাবটা লিখেছেন জগৎ বিখ্যাত আলেম হজরতে আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহে। আমি আজকের বিষয়ে আলোচনা করব প্রকৃতি আলেমে রব্বানি কে এবং তার গুণাগুণ কি, এবং এই বিষয়ের প্রথম পর্বের আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের থেকে একটা হাদিস আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে আনয়ন করেছেন। যে হাদিসখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাহার কল্যাণ করে, কল্যাণ চায়, দুনিয়া এবং আখিরাতে যার ভালো চায়, তিনি তাকে তার দিন সম্বন্ধে ফকিহ আলেম করেন এবং আমি উক্ত এলেম বন্টনকারী। নবীজি বলেন, আমি উক্ত এলেম বন্টনকারী এবং আল্লাহ তাআলা উক্ত এলেম বুঝিবার শক্তি প্রদানকারী। যেই ব্যক্তি আমরা হাদিসের অর্থটা আরো ভালো মতন বোঝার চেষ্টা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা যাহার ভালো চান, যার কল্যাণ চান দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দিন সম্বন্ধে ফকিহ আলেম করেন। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত এলেম বন্টনকারী এবং আল্লাহ তাআলা উক্ত এলেম বুঝিবার শক্তি প্রদানকারী। আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ ওয়াসিকার প্রথম ভাগের মধ্যে এনেছেন যে সত্যিকারের নায়েবে রসুল আলেমে রব্বানি নমুনা কি এবং তাদের কি কি গুণ থাকা উচিত। এখানে 5টি গুণের বর্ণনা করা হয়েছে। ইনশাল্লাহ এখানে 5টি গুণের আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। 1 নম্বরে, যিনি আলেমে রব্বানি হবেন তিনি পবিত্র কোরআনুল কারিমের তাফসির, হাদিস, ফিকহ, সুলুক, তরিকত, তত্ত্ব, আকাইদ, নুহু ও সরফ শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু মান্তেক, হেকমত শিক্ষা দেওয়া তার পক্ষে জরুরি না। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ যে কথাগুলো এখানে লিখেছেন, আমি মনে করি অধিকাংশ আলেমরা এই কথাগুলো ভালো মতন বুঝতে পারবেন। সাধারণ যারা কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান খুবই কম, তারা হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু আলেম সমাজ হয়তো ইনশাল্লাহ সহজে বুঝতে পারতেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ উম্মীদের মধ্যে রসুল প্রেরণ করিয়েছেন, যিনি তাদের নিকট উক্ত আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করবেন পবিত্র কোরআনুল কারীম থেকে, তাহাদিগকে পরিষ্কৃত করেন এবং তাহাদিগকে কিতাব, কোরআন ও হেকমত হাদিস শিক্ষা দিবেন। মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে দিন এলেম কোরআন হাদিস ও ফিকহে এবং সুলুক আকাইদ কোরআন হাদিস হইতে আবিষ্কৃত হইয়াছে। কোরআন হাদিস আসল মতন এবং ফিক, সুলুক, আকাইদ এই 3 এলেম উক্ত কোরআন হাদিসের ব্যাখ্যা স্বরূপ। আর কোরআন হাদিস
বুঝার জন্য নুহু সরফের উপরে নির্ভর করে। এই জন্যে উক্ত এলেমদ্বয়কে দিন এলেমের মধ্যে ধরা হয়েছে। এই হচ্ছে প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো, যে ব্যক্তি আলেমে রব্বানি হবে, ফিখের আলেম হবে, তিনি তরিকতের কার্যগুলি শিক্ষা দিতে সংলিপ্ত থাকেন। কোনো নির্দিষ্ট সময়ে তার ভক্ত মুরিদদের, তার শাগরেদদের সঙ্গে বসিয়ে তাহাদেরকে এলমে বাতিনি শিক্ষা দেন, এবং তিনি তাহাদিয়াকে পরিষ্কার করেন। তাহাদের পরিষ্কার করা বাহ্যিক এবং ভিতরে সর্বদিক থেকে পরিষ্কার করার তিনি চেষ্টা করেন। 3 নম্বর হলো, যিনি আলেমে রব্বানি হবেন তিনি ওয়াজ নসিহত সৎ উপদেশ দ্বারা লোকদেরকে তত্ত্বাবধান এবং তাদের হিত সাধন, মানে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করবে। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন যে নবী আপনি উপদেশ দিন, ইমানদারদেরকে যদি আপনি উপদেশ দিন, ইমানদারগণের সুফল প্রাপ্ত হবে। অতএব 4 নম্বরের গুণ হলো, যিনি আলেমে রব্বানি হবেন তিনি মানুষদেরকে উযু, নামাজ, পোশাক, কথোপকথন ইত্যাদি সম্বন্ধে শরীয়ত সঙ্গত কার্যগুলি করিতে আদেশ দিবেন এবং শরীয়তের যে কাজগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো করতে নিষেধ করবেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এইরূপ একদল লোক হওয়া জরুরি যারা লোকদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং শরীয়ত সঙ্গত কার্যের আদেশ করবেন এবং শরীয়তের নিষিদ্ধ কাজগুলো করিতে নিষেধ করিবেন। আর ইহারাই মুক্তি এবং নাজাতের সৌভাগ্যের অধিকারী। উক্ত আদেশ যারা দিবে, নিষেধ করবে, আদেশ দিবে, শরীয়তের হুকুম পালন করার আদেশ দিবে এবং শরীয়ত যেটা নিষেধ করেছে সেটা নিষেধ করার জন্য হুকুম দিবে, তাদের মধ্যে এই আলেমদের রব্বানীদের মধ্যে গুণ থাকবে, তারা কোমল হৃদয়ের, কোমল নরম প্রকৃতির মানুষ থাকবে। তারা নরম সুরে কথা বলবে, কর্কশ ভাষী এবং কঠোর ভাব প্রকাশ করা একমাত্র দলের আমির এবং একমাত্র বাদশাহদের কাজ। এছাড়া সাধারণ যত আলেমে রব্বানি হবে তারা তাদের ইসলামের দাওয়াত দিবে, তারা নরম সুরে কথা বলবে এবং কর্কশ ভাষী হবে না। এটা হচ্ছে তাদের আর একটা গুণ। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহালের মধ্যে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, রাসূল আপনি তাদের সহিত এইরূপভাবে তর্ক করেন যা অতি উৎকৃষ্ট, নরমভাবে মিষ্টি কথায় তাদের সহিত তর্ক করুন। অতএব ইসলাম সম্পর্কে কাফেরদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক করেছেন, তাও খুব নরম সুরে। কিন্তু কাফেরদের চাইতে কঠিন হচ্ছে মুনাফিকেরা এবং যারা ইসলামের মধ্যে বেদাতি কর্ম ঢুকায়, তারা হচ্ছে খুবই জঘন্যতম ব্যক্তি। তাদের সাথে কঠোরতা অবলম্বন করার অবশ্যই করতে হবে, তারা যদি সহজে যদি তারা সঠিক আকীদার উপরে না প্রতিষ্ঠিত থাকে। 5 নম্বর গুণ হলো, আলেমে রব্বানির মধ্যে কি গুণ থাকবে? তিনি তার সাধ্য অনুযায়ী ফকির এবং শিক্ষার্থীগণের তালবে এলেমদের তত্ত্বাবধান করেন। আর যদি তিনি তাহাদের সাহায্য করিতে অক্ষম হন, তাদের পোশাকের, তাদের খাদ্যর, বিভিন্ন তাদের চিকিৎসা যা দরকার, তিনি তাদেরকে সাহায্য করবেন যদি তিনি ক্ষমতাশীল হন। আর যদি তিনি ক্ষমতাবান না হন, তাহলে সেই আলেমে রব্বানির গুণাগুণ থাকবে, তিনি অর্থশালী, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে সহায়তা এনে সেই তালবে এলেমদেরকে, ফকিরদেরকে সহযোগিতা করবেন। যদি কোনো ব্যক্তি এই 5টা গুণের বিভূষিত হন, তবে তিনি যে নবী এবং রসুলের গণের উত্তরাধিকারী ওয়ারেসগণ হইবেন, ইহাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু তিনি আরশের সম্মানিত, আরশের গৌরবান্বিত ফেরেশতাদের আলোচনার পাত্র হিসেবে প্রসিদ্ধ হইয়া থাকবেন
এবং তার সম্বন্ধে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, জগতের সমস্ত জীব, এমনকি সমগ্র মৎস্যগুলো, মাছগুলো পর্যন্ত তার জন্য দোয়া করিয়ে থাকেন। অতএব আপনারা মনে রাখবেন প্রিয় দর্শকবৃন্দ, অতএব এইরূপ লোকের সঙ্গ যদি ত্যাগ করেন, তাহলে মনে করবেন যদি এইরূপ লোকের সঙ্গ যদি ত্যাগ করা হয়, তাহলে মনে করবেন যে আপনি বিপদগ্রস্ত। আর আপনি যদি এইরূপ লোকের সঙ্গ দিয়ে থাকেন, তার সাথে থাকেন, তাকে মহব্বত করেন, তাহলে মনে করবেন যে আপনি স্পর্শমণি তুল্য। যে ব্যক্তি হেদায়েত এবং ওয়াজের আসন গ্রহণ করেন, যদি যে ব্যক্তি হেদায়েত দেওয়ার জন্য ওয়াজের আসন কিংবা কোনো বয়ানের আসন গ্রহণ করেন, উপর যে 5টি বিষয়ের উপরে এখানে জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ দলিল দ্বারা উল্লেখ করেছেন, এই দলিলের অবস্থার প্রেক্ষাপটে এমন, যদি এই 5টি গুণে গুণান্বিত থাকেন, তাহলে তার কথায় মানুষের তাসির হবে, মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার আশঙ্কা থাকবে। আর মূল হেদায়েত তো আল্লাহর হাতে, কিন্তু মানুষের মনে অন্তরের মধ্যে তাসির হবে। আর যদি এই 5টি বিষয়ের যে কোনো একটি ত্রুটি থাকে, তবে যতক্ষণ তিনি উহার মধ্যে সেই আলেমের রব্বানি, নামে আলেম কিন্তু আলেমের রব্বানি এখনো হতে পারে নাই, ফিকের আলেম হতে পারে নাই, তার মধ্যে সেই সমগ্র দোষগুলো সংশোধন করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সে নিজেকে সংশোধন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির মধ্যে ত্রুটি থেকে যাবে, সে আলেমের রব্বানি হিসেবে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব এলমে যে ব্যক্তি জাহের এবং বাতিনি উভয় এলমের আলেম হয়, তিনি প্রকৃত আলেম নামে উপযুক্ত হইবেন। আর জাহেরি এলেম আলেমের পক্ষে বাতিনি এলেম শিক্ষা করা উচিত। তা হইলে তিনি উভয় জ্যোতির আধার এবং উভয় সমুদ্রের সঙ্গম স্থল হইয়া প্রাচীন হাক্কানি আল্লাহর অলিগণের স্মৃতিচিহ্ন এবং নবী রসুলগণের অরেস হইতে পারিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বর্তমান সময়ে 5টা গুণের গুণান্বিত না হওয়ার কারণে, ফাসেক আলেমদের কারণে মানুষের মনে আজকে তাসির নাই। অতএব জগবিখ্যাত আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ তার ওয়াজ শিক্ষার প্রথম খণ্ডের মধ্যে যে আলোচনা তুলে ধরেছেন, আমরা ইনশাল্লাহ আরও বিষয় আলোচনা তুলে ধরা হয়েছে। ইনশাল্লাহ আমি দ্বিতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলোচনা বোঝার তৌফিক দান করুন এবং আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।